আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে এমন একটা সার্কিট দেখাতে চলেছি যারা নরমালি এই ধরনের লিথিয়াম ব্যাটারি নিয়ে বিভিন্ন ড্রাইভ প্রজেক্ট বা অন্যান্য যেকোনো কিছু তৈরি করেন তাদের জন্য। এই সার্কিটটি খুবই ইম্পোর্টেন্ট। কেননা আমরা এই যে লিথিয়াম ব্যাটারিগুলা দেখেন, কারো এখানে ২ টা, ৪ টা, ৫ টা, ১০ টা আমরা বিভিন্নভাবে বিভিন্ন কারণে এই লিথিয়াম ব্যাটারিগুলা কিন্তু ইউজ করে থাকি এবং এই লিথিয়াম ব্যাটারিগুলা কোথায় পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়, কিভাবে কালেক্ট করতে হয়, এই বিষয়ে কিন্তু আমি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করেছি আমার এই চ্যানেলে। আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারবেন। এই ব্যাটারিগুলা যদি আপনি নতুন কিনেন সেক্ষেত্রে কিন্তু ভালো ব্যাটারি পাবেন না। মানে লেখা থাকবে ৫০০০ ৬০০০ এমএইচ, কিন্তু ৫০০ ৬০০ এমএইচও পাবেন না। কিন্তু অ্যাকচুয়াল এমএইচটা দেখেন, আমরা এখানে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, এই বোর্ডের মাধ্যমে কিন্তু ব্যাটারির ক্যাপাসিটি গুলো টেস্ট করা যায়। হ্যাঁ, এবং এখান থেকে ব্যাটারিটি চার্জ হচ্ছে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু ৩ টা ব্যাটারি লাগানো আছে। এগুলো এই যে চার্জ হচ্ছে, যেগুলা রেড ইন্ডিকেট জ্বালানো আছে সেগুলা কিন্তু এখান থেকে চার্জ হচ্ছে। এখন দেখেন এখান থেকে যেমন এই যে ব্যাটারিটা, এটা ২০০০ এমএইচ এর একটা ব্যাটারি। আমি কিন্তু অ্যাকচুয়াল যে এমএইচটা আছে এখান থেকে মেপে বের করেছি এবং এগুলো পুরাতন ব্যাটারি, ল্যাপটপের পুরাতন ব্যাটারি। কিন্তু এখানে অনেক ব্যাটারি দেখতে পাচ্ছেন এবং এগুলো অনেক ব্যাটারি আছে। আমরা ব্যাটারি কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ব্যাটারিগুলো একদম চেক করা ক্যাপাসিটি মেপেও নিতে পারবেন। এবং যা বলছিলাম আরকি, এই যে সার্কিটটা নিয়ে, এখন এটার কাজ কি? এটা হচ্ছে TP4056। এটার কাজ হচ্ছে আপনার একটা লিথিয়াম ব্যাটারিকে পরিপূর্ণ চার্জ করা। এই ব্যাটারিটা যদি আপনি সরাসরি একটা মোবাইলের চার্জার দিয়ে দেন, একটা চার্জার দিয়ে চার্জ দেন, এটা চার্জ হবে, বাট একটা পর্যায়ে এটা অনেক হিট হয়ে যাবে। অনেক হিট হয়ে যাবে। এখন এই যে দেখেন ব্যাটারিগুলো আমি যে চার্জে দিছি, আপনারা তো বুঝতেছেন না, বাট আমি হাত দিয়ে বুঝতেছি বিন্দু পরিমাণ টেম্পারেচার হাই হয় নাই। এবং এটা এমন একটা সার্কিট, এটা একটা বিএমএস সার্কিট বলতে পারেন, আবার একটা চার্জিং সার্কিটও বলতে পারেন। TP4056 এটা আপনার হচ্ছে যে এখান থেকে চার্জটাকে যতটুকু প্রয়োজন, যেমন এটার সর্বোচ্চ ভোল্টেজটা আমি যদি দেখাই, এখানে এই যে মাল্টিমিটার দেখতে পাচ্ছেন, এখান থেকে এটার ভোল্টেজ হচ্ছে 4 পয়েন্ট সামথিং। হুম, এটা হচ্ছে 4 পয়েন্ট সামথিং ভোল্টেজ। এই যে এইখানে দেখতে পাচ্ছেন 4 পয়েন্ট সামথিং ভোল্টেজ হচ্ছে এই ব্যাটারি। আচ্ছা, মাল্টিমিটারটা বন্ধ করে আবার চালু করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 4.11 বা 12 এরকম কিন্তু দেখাচ্ছে এই ভোল্টমিটারটা। ঠিক আছে? তো এখানে 4.20 ভোল্ট পর্যন্ত, মানে 4.2 ভোল্ট পর্যন্তই ব্যাটারিগুলো হয়ে থাকে। এগুলা এই যে দেখতে পাচ্ছেন যখন ফুল চার্জ হয়ে যাবে 4.20। তো এই সার্কিটটার কাজ হচ্ছে আপনার ব্যাটারিটাকে পরিপূর্ণ 4.20 ভোল্টেজেই সে চার্জ করবে এবং এখানে এক্সট্রা কোনো ভোল্টেজ সে ক্যারি করবে না, বা এখানে যদি এক্সট্রা আসে সেটাকে কাট অফ করে দিবে। এবং এটা সম্পূর্ণ একটা বিএমএস হিসেবে কাজ করবে। বিএমএস মানে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম। এই ব্যাটারিটাকে সম্পূর্ণ ম্যানেজমেন্টের দায়িত্ব তার। আপনি তার মাধ্যমে অলওয়েজ চার্জ করতে পারবেন। আবার এটার মাধ্যমে আপনি আ উম এই বিএমএস হিসেবে ইউজ করতে পারবেন। এটা 1S বিএমএস বলা হয়। এটা বিএমএস হিসেবে ইউজ করতে পারেন। এখানে নরমালি ধরেন আপনি একটা লাইট বানাচ্ছেন, যে টর্চ লাইট বা একটা ফ্যান বা এই টাইপের কিছু, যেখানে একটা লিথিয়াম ব্যাটারি দেওয়া থাকে বা অনেকগুলা লিথিয়াম ব্যাটারি দেওয়া থাকে। কিন্তু আ অনেকগুলা লিথিয়াম ব্যাটারিকে চার্জ করার জন্য আপনি যদি প্যারালাল সংযোগ করেন, তাহলে এই সার্কিটগুলা কিন্তু ইউজ করা যায়। যে একটা সার্কিট ধরেন এই পর্যন্ত। এই সার্কিটটা আপনি দেখেন মাইক্রো বি যে পোর্ট রয়েছে সেটার মাধ্যমে কিন্তু চার্জ করা যাবে। আমরা এখান থেকে লাইন দিলে এটা যদি এখানে কানেকশন করে দিয়ে চার্জ করতে পারবো। তবে এগুলো টাইপ সি এর মধ্যেও কিন্তু পাওয়া যায়। সেম সার্কিটটা আপনারা টাইপ সি এর মধ্যেও পেয়ে যাবেন, দ্বারা যাবে অন্যান্য মাধ্যমে পেয়ে যাবেন। ডিসক্রিপশন বক্সে আমি এটা কেনার লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব। তো এই যে বোর্ডটা আমি বানিয়েছি দেখেন, এখান থেকে আমি পাওয়ার ইনপুট দিচ্ছি কোথা থেকে, এই জিনিসটা যদি আপনাদেরকে দেখাই, তো এইখানে কিন্তু এটা থেকে আউটপুট আসছে। এই যে এখানে ভোল্টেজ ল্যাব এটাকে আমি বানিয়েছি। এটা হ্যান্ডমেড প্রোডাক্ট। তো এইখানে দেখতে পাচ্ছেন 4.6 ভোল্ট, যেহেতু লোডে আছে, আমরা জানি যে ভোল্টেজটা ভেরিয়েবল থাকে, এখানে লোডে থাকার কারণে দেখাচ্ছে। বাট আমি যদি লোডটা এখান থেকে ক্লোজ করে দিই, এখান থেকে খুলে দিই, তখন দেখতে পাচ্ছেন 4.78, এটা 5 ভোল্ট পর্যন্ত যাবে। এখানে মাল্টিমিটারের কারণে কম দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে 5 ভোল্টে ছিল, বাট এম্পিয়ার কিন্তু 0। কিন্তু কতটুকু চার্জ হচ্ছে আমি কিন্তু এটার মাধ্যমে বুঝতে পারছি। 0.98 এম্পিয়ার হারে চার্জ হচ্ছে এবং এখানে কিন্তু ব্যাটারি মাত্র এই কয়েকটা দেওয়া। আরো যদি এখানে ব্যাটারি ইউজ করা হয় সেক্ষেত্রে কিন্তু এম্পিয়ারটা কিছুটা বেড়ে যাবে। ঠিক আছে? তো এখান থেকে দেখতে পাচ্ছেন আগে 98 ছিল, এখন 1 এম্পিয়ারের উপরে চার্জ হচ্ছে। এবং এটাকে আমি ইনপুট দিয়েছি একটা ল্যাপটপের অ্যাডাপ্টার থেকে। এই যে অ্যাডাপ্টারটা দেখতে পাচ্ছেন, এই অ্যাডাপ্টারটা থেকে এখানে কিন্তু 19 ভোল্ট বা 20 ভোল্টের কাছাকাছি যাচ্ছে, বাট এখান থেকে আমি আউটপুট পাচ্ছি এটা। এবং এইখান থেকে আমার এই বোর্ডটা থেকে চার্জ হচ্ছে। এবং এটা যদি আমি এখান থেকে সুইচটা অন করি, তাহলে দেখতে পাচ্ছেন যে ব্যাটারি ক্যাপাসিটি টেস্ট করার জন্য এই মডিউলগুলো কিন্তু অন হয়ে গেছে। আমি চাইলে এখান থেকে ব্যাটারি ক্যাপাসিটিও টেস্ট করতে পারবো। তো আজকে এই
মডিউলটার একটা রিভিউ দেওয়ার জন্যই মূলত এই ভিডিওটা করা, এবং এই TP4056 এর কেনার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে চাইলে আপনারা কিনতে পারেন। আর এটা সম্পর্কে আরও কোনো কিছু জানতে চাইলে অবশ্যই আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ফেসবুক পেজে মেসেজ করুন। আপনারা অনেকেই বিভিন্ন ধরনের কমেন্ট করেন কিন্তু রিপ্লাই পান না, বা অনেকে অনেক কিছু বলেন। আমি সবাইকে আশ্বস্ত করছি এটাই যে আপনারা যদি সরাসরি ফেসবুক পেজের মেসেজ দেন, ইনশাল্লাহ যেকোনো সমস্যার জন্য আমাকে নক দিতে পারেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।